হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে অনেক দিনের আগের করা একটা ভিডিও শেয়ার করব। তো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, অনেকদিন আগেই গিয়েছিলাম। তো তখন করেছিলাম এই ভিডিওটা। তো আমার আম্মু হচ্ছে লাউ গাছ লাগিয়েছিল, তো সেটার মধ্যে আবার লাউ ধরেছে। তো এই লাউটা যে এত বড় হয়েছে কেউ জানতোই না। তো প্রথমে তো কোনো লাউই ধরছিল না। তো সবাই বলছিল যে মনে হয় কোনো লাউই ধরবে না। তো এই লাউটা যে এতটা বড় হয়ে গিয়েছে বা ধরেছে সেটা কেউ জানতো না। পরে একদিন আব্বুর চোখে পড়েছে, সেটাই আবার হচ্ছে আব্বু এখন গাছ থেকে কেটে নিল। আর লাউটা কিন্তু অনেক বড়ই হয়ে গিয়েছিল। তো সেই লাউ কিন্তু আমার আম্মু আমার বাসায় পাঠিয়েও দিয়েছিল। তো আয়ান তো লাউ দেখে সে বলছিল যে এটা খাবে, আমাকে কেটে দাও, আমি এটা খাবো। তো তো আর জানে না যে এটা কাঁচা খাওয়া যায় না, রান্না করে খেতে হয়। তো সে বলছিল যে আমাকে এটা কেটে দাও। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। তো তখন আর ভিডিও করা হয়নি। আর আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমার চাচি উনি হচ্ছে গ্রাম থেকে হাঁস নিয়ে এসেছিল। তো হাঁসের মাংস রান্না করা হয়েছিল। তো এই জন্যই হচ্ছে আমাদেরকে যেতে বলল। তো এই জন্যই আমাদের যাওয়া। তো তখন আর ভিডিওটা করতে পারিনি। তো এর মধ্যে হচ্ছে আমার নানু আবার একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো আমরা আবার সেখানেই একটু ব্যস্ত ছিলাম। তবে আল্লাহর রহমতে এখন আমার নানু একটু সুস্থ আছে। তো এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর হচ্ছে আমার চাচি আবার বিকেল বেলা হচ্ছে কফি বানাচ্ছিল। তারপর একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আর আয়ান তো অনেক এনজয় করছে, কারণ সে হচ্ছে তার নানার বাড়িতে আসলে একটু এভাবে খোলামেলা জায়গা পায়। তো সে দেখতেই পাচ্ছেন যে সে কি দৌড়াদৌড়ি করছে। তো এরপর হচ্ছে আমি কিন্তু থাকিনি, আমি বিকেল বেলায় চলে এসেছিলাম বাসায়। তো এটাও হচ্ছে তার কিছুদিন পরের ভিডিও। তো এরপর আমার বোন হচ্ছে আবার আমার বাসায় এসেছিল, হুমায়রাকে নিয়ে ডক্টরের কাছে যাবে। তো আমিও যাব, এজন্য ও আমার বাসায় আসলো। তো তারা এখানে খেলাধুলা করছিল। আর এরা সব একসাথে হলেই খেলনা দিয়ে পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো এখানে ওরা হচ্ছে খেলাধুলা করছিল। তো তারপর আমরা বিকেল বেলা হচ্ছে আমি আর আমার বোন এই তো চলে গেলাম ডক্টরের কাছে। তো আমরা ডক্টরের কাছে 4টার সময় গিয়েছিলাম। আর সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে গিয়েছিল। আমরা প্রায় 3 ঘন্টার মতো সেখানে বসেছিলাম। অনেক লোকজন ছিল, মানে লম্বা সিরিয়াল ছিল। আমাদের সিরিয়ালটা অনেক পিছনেই ছিল, তো এই জন্য অনেক দেরি হয়েছিল। তো এরপর সেখান থেকে বের হয়ে তারপর আমরা এখানে হচ্ছে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করছিলাম। তবে আমি খাইনি, আমার বোন আর আমার আয়ান হচ্ছে খাচ্ছিল। তো ও হচ্ছে হালিম নিল, তো ও হচ্ছে হালিম খাচ্ছিল। আর আয়ান হচ্ছে ফুচকা খাচ্ছিল, সাথে হুমায়রা বুড়িও ফুচকা খাচ্ছিল। তো যাই হোক, এরপর তো বাসায় চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে আর তার কিছুদিন পরের ভিডিও। মানে আমি তো বললামই যে অনেকদিন আগের করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো রাতের জন্য রান্না করছিলাম। তো আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করিনি, মানে শুধু ভাত রান্না করেছিলাম আর হচ্ছে ডাল ভুনা করেছিলাম। কারণ তার আগের দিনে যে রান্না করেছিলাম সেটা রয়ে গিয়েছিল, সম্পূর্ণটা খাওয়া হয়নি, এজন্য আর দুপুরে রান্না করিনি। তো রাতের জন্য শুধু একটু রান্না করলাম। এখানে মাছ ভুনা করে নিয়েছি, তার সাথে হচ্ছে বাঁধাকপি ভাজি করে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। আর এই শীতে মানে এই বছরই প্রথম হচ্ছে আমি বাঁধাকপি ভাজি করছি। মানে বাঁধাকপি তো খেয়েছি কিন্তু ভাজি খাওয়া হয়নি। তো এই প্রথম হচ্ছে বাঁধাকপি ভাজি করেছি। তো বাঁধাকপি ভাজিটা করে নিলাম, কারণ হচ্ছে সকালে রুটি দিয়েও খাওয়া যাবে, এজন্যই হচ্ছে বাঁধাকপিটা ভাজি করছিলাম। তো বাঁধাকপিটা হচ্ছে সাদার ছিল, মানে সবুজ কালার থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে। আর এই বাঁধাকপিটা হচ্ছে একটু সাদা সাদাই ছিল। আমার কাছে আমার মায়ের হাতের বাঁধাকপি ভাজিটা বেশি ভালো লাগে। আম্মু রান্না করলে অনেক মজা হয় আর কালারটাও অনেক সুন্দর হয়, মানে একদম সবুজ সবুজই থাকে। আমার মা যে কোনো সবজি, যেমন হচ্ছে সবুজ কালার যে কোনো সবজি রান্না করলে ওগুলো একদম সবুজ কালারই থাকে আর ভালোভাবে সিদ্ধও হয় আর কালারটাও চেঞ্জ হয় না,
একদম সবুজ কালার থাকে, দেখতেও ভালো লাগে। আমি ওইরকম চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে হয় না। তো যাই হোক, তো এর মধ্যে আমি আবার ওখানে রান্না বসিয়ে তো আয়ানকে আবার একটু পড়তেও বসিয়েছিলাম। তো তাকে পড়াচ্ছিলাম, তো সে হচ্ছে পেন্সিল খুঁজে পাচ্ছিল না, তো এজন্য একটু রাগ করছিল। তো এদিকে তাকে পড়াতে গিয়ে এসে দেখি বাঁধাকপিটা কড়াইতে লেগে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি রং চা বসিয়েছিলাম, আমার একটু রং চা খেতে ইচ্ছে করেছিল, এজন্য রং চা বসিয়ে দিলাম। তো এদিকে তো বাঁধাকপিটা পুড়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে পোড়ার কারণে। তো একটু মনটা খারাপই হয়ে গিয়েছিল, মানে যেই রকম ভাজি করতে চেয়েছিলাম সেরকম হলো না। রংটা ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল। তো এর মধ্যে কিন্তু আবার আয়নের পাপ্পাও এসেছে। তো যাই হোক, আমি কিন্তু চাটা বানিয়ে নিলাম। আর আয়নের পাপ্পা কিন্তু রং চা তেমন একটা পছন্দ করে না, তাই জন্য তাকে আর রং চা দিলাম না। তাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে খাবে না। তো সে হচ্ছে তার ছেলেকে পড়া দেখিয়ে দিচ্ছিল। তো এর মধ্যে আয়নের দাদু হচ্ছে কল দিয়েছিল, তো তার সাথে আবার তারা কথা বলছিল। তো যাই হোক, আয়নের পাপ্পা এর মধ্যে আবার চলে গেল। তো আমি দুপুরে যে ডাল ভুনাটা করেছিলাম সেটা হচ্ছে একটু গরম করে নিচ্ছি। তো জলপই দিয়ে ডাল ভুনা করেছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।